ইলিশ মাছ কিন্তু ছোটো মিডিয়াম সাইজে আজকে আমি করব ইলিশ মাছ। তার জন্য এটা কিন্তু বেশি বড় না, মাঝারি ধরনের ইলিশ মাছ আমি নিয়ে নিয়েছি। ইলিশ মাছ যে কটা লাগবে আমার সে কটার মতোই নিয়ে নিয়েছি। আর নিয়েছি লম্বা লম্বা করে বেগুন কাটা, হলুদ, কালো জিরে, নুন। আর এখানে আজকে আমি করব সর্ষে, সাদা সর্ষে কালো সর্ষে মিশানো দিয়ে। আর আজকে একটু নিয়েছি আমি শুকনো লঙ্কা দিয়ে করব। এটা করব এখন যেটা করব, মাছটা আমি নুন হলুদ মাখাবো। মাছটা নুন হলুদ মেখে রাখবো। সবচেয়ে আগে যেটা করব, আমি গ্যাসটা ধরিয়ে নিলাম। কড়াইটা বসানো থাকবে, কড়াইটা বসানো হলে গ্যাসটা একটু কমিয়ে দিলাম। মাছটা আমি মেখে রাখছি, মাছটা আমি কাঁচাই করব। মাছটা মাখা হয়ে গেছে, কড়াইটাও বসানো রয়েছে, আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম। এখন যেটা করব, তেল দেব, গরম তেল। এই সর্ষের তেল দিলাম, সর্ষের তেলটা ভাবে বেগুনটা ভাজবো। সর্ষের তেলটা গরম হচ্ছে, আমি বেগুনটা ভেজে নেব। বেগুনটা কিন্তু আমি গ্যাস কমিয়ে ভাজতে হবে। বেগুনটা ভাজা হচ্ছে আস্তে আস্তে। গ্যাসটা বেগুনগুলো একটু উঠতে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। বেগুনগুলো আমি উঠতে দেবো। এবার আমি বেগুনটা তুলে নেব। তুলে নিলাম। আসলে একটুখানি লোক এসে গেছে, তাই একটু হয়ে গেছে। গ্যাসটা বাড়িয়ে দিলাম, দেবো একটু তেল। এটা তেলটা একটু বেশিই লাগে। দেবো কালো জিরে, দেবো সর্ষেটা, আর একটু সর্ষে এখন দিয়ে দেবো। দেবো হলুদ। আগেই বলে দিই, আমি সবসময় সর্ষের মধ্যেই নুনটা দিয়ে বেটে নিই, কারণ অনেক সময় সর্ষে তিতো হয়, তাহলে এটা তিতো হবে না। হয়ে গেছে, আমি দেবো জলটা দিয়ে দিলাম। একটু জল দেবো, মাছটা কাঁচা দেবো, দিয়ে দিলাম। জলটা একটু ফুটবে, তারপর বন্ধুরা আমি মাছটা দেবো। দেখুন বন্ধুরা, ঝোলটা আমার ফুটে গেছে একটু, মাছগুলি আমি দিয়ে দেবো। গ্যাসটা আমি বাড়িয়ে দেবো, ফুটবে এবার এটা। গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম। আরেকটা কাজ করব, গ্যাসটা বাড়িয়ে দিলাম, গ্যাসটা আমি বাড়িয়ে দেবো, একটু স্লাইড কমিয়ে দেবো। এবার আমি যেটা গ্যাসটা কমিয়ে দেবো, মাছগুলি এক পিঠ করে উল্টে দেবো।
হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো বেগুনগুলি। গ্যাস কমিয়ে আমি বসিয়ে রাখবো, গ্যাসটা আরও একদম কমানো থাকবে। চলুন গাছের থেকে কটা কাঁচা লঙ্কা পেরে নিয়ে আসি, ইলিশ মাছে দেব। দেখুন এই যে কাঁচা লঙ্কা তুলছি, ইলিশ মাছে দেব, তাহলে ভালো লাগবে, গন্ধটাও ভালো লাগবে। এই যে গ্যাসটা কমানো আছে, একটু বাড়িয়ে দেবো। আর দিয়ে দেবো যে গাছ থেকে পেরে আনলাম লঙ্কা, আর দিয়ে দেবো একটু সরষের তেল। দেখুন বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল কাঁচা, একটু ঢাকা দিয়ে দেবো, টকবক করে ফুটবে। হয়ে গেছে, অফ করে দিলাম, ঢাকনাটা খুলে দিলাম, নামাবো। এবার আমি নামাবো, দেখুন নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি। আপনারাও বেগুন দিয়ে ভেবে খাবেন, ভালো লাগবে। দেখুন অবশ্যই বানিয়ে খাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার পেজটাকে ফলো করে দেবেন। অবশ্যই পেজটা ফলো করে দেবেন একটু, আর লাইক করবেন। আর আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।